স্যার বলছেন জরিনা ক্যান কুক ওয়েল, জরিনা ভালো রান্না করতে পারে। এখন আপনি বলছেন স্যার আমিও রান্না করতে পারি। এই যে আমিও রান্না করতে পারি, এই যে এখানে যে ও আছে, এই ও এর ইংলিশ আপনি কোনটা ইউজ করবেন? অ্যাজ ওয়েল ইউজ করবেন, নাকি টু ইউজ করবেন, নাকি অলসো ইউজ করবেন, নাকি তিনটা ইউজ করবেন? আর যদি আপনি ইউজ তিনটাই করেন তাহলে কোনটা কোথায় বসে সেটা কি আপনি জানেন? আজকে সেই বিষয়টা আমি ক্লিয়ার করছি। দেখুন, অ্যাজ ওয়েল এটা হচ্ছে বাক্যের শেষে বসে, টু এটাও বাক্যের শেষে বসে, অলসো এটা আসলে সাবজেক্টের পরে বসে অথবা মেইন ভার্বের পূর্বে বসে। আমরা এটা নিয়ে একটু বেশি সময় ব্যয় করব। আগে আসলে আমরা এই ইংলিশগুলো লিখি। যে আমিও রান্না করতে পারি, তাহলে আমরা অ্যাজ ওয়েলটা যদি নেই তাহলে কি হবে? আই ক্যান কুক অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল কথার অর্থ কি? আমিও রান্না করতে পারি। আপনি যদি এখানে টু ইউজ করেন একই হবে, আই ক্যান কুক টু, আমিও রান্না করতে পারি। কিন্তু আপনি যদি এখানে অলসো ইউজ করেন তাহলে ইংলিশটা এমন হয়ে যাবে, আই ক্যান অক্সিলারি ভার্বের পরে অলসোটা বসবে অথবা মেইন ভার্বের শুরুতে, আই ক্যান অলসো কুক, আই ক্যান অলসো কুক। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? এখানে হচ্ছে ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, বা যেটার নাম আসলে মডেল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। আর বি ভার্ব, আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে বি ভার্বের পরে অলসো বসবে, অক্সিলারি ভার্বের পরে অলসো বসবে, রাইট? তাহলে বি ভার্বটা একটা অক্সিলারি ভার্ব, কিন্তু যদি বাক্যে একটাই বি ভার্ব থাকে, যে আমিও একজন শিক্ষক, তাহলে আই অ্যাম আ টিচার। যদি আমি বলেছি আমি ও, তাহলে অ্যাজ ওয়েল, আমি অ্যাজ ওয়েল ইউজ করছি। কিন্তু আমি যদি টু ইউজ করি সেম কথা, টু। কিন্তু আমি যদি এখানে অলসো ইউজ করি তাহলে কি হবে? আই অ্যাম অলসো, এই এল এস অলসো আ টিচার, টি ই এ সি এইচ ই আর। এই যে বি ভার্ব অ্যাম আছে, যদিও বি ভার্বটা এখানে মেইন ভার্ব, তারপরে অলসোটা কোথায় বসবে স্যার? এরপরে বসবে। ক্লিয়ার? তাহলে অক্সিলারি ভার্বগুলোর পরে অলসো বসবে, স্পেশালি বি ভার্বের পরে। বি ভার্ব মেইন ভার্ব হওয়া সত্ত্বেও এখানে অলসোটা পরে বসবে। এতটুকু বোঝা গিয়েছে? তাহলে এখন এখানে আসুন তো, বস আপনাকে বলছে যে আমি ফুটবল পছন্দ করি। এখন আপনি বসকে তেল মারার জন্য বললেন স্যার আমিও ফুটবল পছন্দ করি। ইংলিশটা একটু নিজে করে ট্রাই করুন তো, কি হবে? আই লাইক, হ্যাঁ হচ্ছে আই লাইক ফুটবল অ্যাজ ওয়েল, রাইট? অথবা টু। কিন্তু আপনি যদি এখানে অলসো ইউজ করতে চান, আই অলসো লাইক, এখানে লাইক মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব পূর্বে বসেছে ফুটবল। ক্লিয়ার? সো এখানে একটু আসি, মানে এই যে অ্যাজ ওয়েল, টু বা অলসো আমি যদি বাকি ইউজ করি, কোন বাক্যটা একটু বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে বা কোন বাক্যটা নিউট্রাল হচ্ছে বা ফর্মাল হচ্ছে? এই যে অ্যাজ ওয়েল যখন আমরা ইউজ করব বাক্যটা কি হয়ে যাচ্ছে? ফর্মাল। অলসোর ক্ষেত্রে বাক্য কি হয়ে যাচ্ছে? ফর্মাল। কিন্তু যখন আমি টু ইউজ করছি তখন বাক্যটা ইনফর্মাল হচ্ছে অথবা নিউট্রাল হচ্ছে, ইনফর্মাল অথবা নিউট্রাল। এই বিষয়টা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনার জন্য একটা কাজ, যে জরিনা অলসো ক্রাইড টু, এই বাক্যটা সঠিক আছে না নেই? জরিনাও কান্না করেছিল, জরিনা অলসো ক্রাইড টু, এই বাক্যটা সঠিক আছে না নেই? এটা কমেন্টে আপনি জানাতে পারেন। এবং আরেকটা কমেন্ট করুন যে আমারও একটা ছাগল আছে, আমারও একটা ছাগল আছে। এর ইংলিশটা কি হবে? অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন।